আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। দেখে তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা খুবই অসাধারণ হবে। এটা হলো জাপানের পাহাড়ের ভিতরের দৃশ্য। এই পাহাড়ের ভিতরের দৃশ্যটা দেখানোর জন্য আমি আজকে কয়েকদিন ধরে আপনাদের সাথে ধারাবাহিকভাবে ভিডিও শেয়ার করতেছি। আজকে ফাইনাল ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমরা এখানে সিরিয়ালে দাঁড়াইছিলাম চেয়ার লিফটে উঠার জন্য। এখন আমরা চেয়ার লিফটে উঠে পাহাড়ের দিকে যাচ্ছি। তো দেখতে থাকুন এই অসাধারণ সুন্দর কিছু দৃশ্য পাহাড়ের। তো আপনাদেরকে জাপানের পাহাড়ের মেন সৌন্দর্যটা দেখানোর জন্য এই চেয়ার লিফটে করে পাহাড়ের উপরে যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমি চেয়ার লিফটে করে যাচ্ছি, এর আগে কখনো আমার চেয়ার লিফটে উঠা হয় নাই, এর জন্য একটু ভয়ও লাগতেছে। তো ভয় লাগবে না, পাশে আমার মেয়ে আছে রেঙ্কা। রেঙ্কা কিন্তু এর আগেও একবার উঠছিল, রেঙ্কার ভয় লাগতেছে না, আমার সান্ত্বনা দিচ্ছে, তুমি ভয় পাইও না, আমি আছি। এখান থেকে তো পাহাড়ের সৌন্দর্য দেখা শুরু হয়ে গেছে। চেয়ার লিফটে করে যত উপরে যাব তত পাহাড়ের সৌন্দর্য দেখব। আর এই সৌন্দর্যটা স্মৃতিটা ধরে রাখার জন্য এখানে ছবি তোলার ব্যবস্থা আছে। এই যে দেখতেছেন বসে আছে উনি, ছবি উঠাচ্ছে। এই ছবিটা যদি উপরে থেকে আপনি নিতে চান, ওখানে টাকা দিয়ে ছবিটা নিতে হবে। একটা ছবির দাম হলো 1000 ইয়েন। আমি 1000 ইয়েন দিয়ে আমাদের মামের দুজনের একটা ছবি নিয়েছি, কারণ এটা স্মৃতি, এটা ধরে রাখতে হবে। আমরা পাহাড়ে গিয়েছিলাম, কত সুন্দর সুবিধা দেখেন। জাপানের পাহাড়ে এসেও পাহাড়ের স্মৃতিটা ধরে রাখার জন্য পাহাড়ের মধ্যে ছবি ওঠার সুবিধাও রাখছে তারা। তো চলুন আমরা এখন পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে থাকবো। তো আমরা যে পাহাড়ের উপরের দিকে উঠতেছি, মনে হচ্ছে না পাহাড়ের উপর দিকে উঠতেছি, মনে হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু উপরের দিকে যে যাচ্ছি এটা মনে হচ্ছে না। এখন আস্তে আস্তে শুধু এটা উপরের দিকেই উঠতে আসছে। তো জাপানের মানুষ এই সময় পাহাড়ে আসে কেন, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলেন আপনি ভিডিওতে কথা বেশি বলেন, আবার অনেকে বলে আপনি ভিডিওতে কথা না বললে বলেন আপনি কথা বলেন নাই কেন। তো আচ্ছা, যাই হোক, আমি আমার মতো করে ভিডিও করতেছি। আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জাপানের মানুষ এই সময় পাহাড়ে আসে এই জন্যই। দেখেন চারিদিকে তাকালে কালারফুল দেখা যাচ্ছে পাহাড়ের ভিতরটা, কারণ শীতে আসা শুরু হলে গাছের পাতা ঝরে, আর পাতা ঝরার আগে গাছের কালার চেঞ্জ হয়ে যায়, মানে পাতার কালার চেঞ্জ হয়ে যায়। এই জন্য পাহাড়গুলো, জাপানের পাহাড়গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে, কালারফুল, কিছু হলুদ, কিছু লাল, কিছু এই যে সবুজ কালার। তো এগুলো দেখতে খুবই খুবই অসাধারণ লাগে। এজন্য জাপানের পাহাড়গুলো দেখতে মানুষের ভিড় থাকে একটু বেশি। তো ভিড় বলতে এই জন্যই ভিড় থাকে, পাহাড়ে ওঠার এরকম সুন্দর সিস্টেম আসতে দেখে মানুষ পাহাড়ে আসে দেখার জন্য। আর দেখতে দেখেন এত অসাধারণ সুন্দর লাগতেছে কালারগুলো, পাতাগুলোর, মানে তাকায় থাকার মতো, এত সুন্দর। যারা পাহাড় দেখতে পছন্দ করে বা প্রকৃতি দেখতে পছন্দ করে, তারা কিন্তু এরকম জায়গায় আসলে একবার দেখলে তাদের মন ভরবে না, মন চাইবে বারবার আসি, এই জায়গাটা আবার দেখি। জাপানের মানুষও কিন্তু এরকম, এক জায়গায় ভালো লাগলে কয়েকবার তারা আসা যাওয়া করে বা কয়েকবার দেখে। তার এখান থেকে দেখেন উপরের এই যে পাহাড়ের উপরের দৃশ্যটা দেখা যাচ্ছে, এই যে চেয়ার লিফটে করে উপরে উঠার, এই দেখেন কত উপরে উঠতেছি আমরা। তো এখান থেকে যে চেয়ার লিফটে করে যে আমরা উপরে উঠতেছি, আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে না, মানে এটা বেশি উপরে না তো চেয়ার লিফটটা, এই জন্য। আমরা এখন যে পাহাড়ে উঠছি বা উঠতেছি, এই পাহাড়ের নাম হলো জাপানি ভাষায় তাকাওসান। এই তাকাওসান হলো টোকিওতে, এই পাহাড়টা জাপানি ভাষায় পাহাড়ের বলে ইয়ামা। তো এটা হলো তাকাওসান ইয়ামা। আমরা এখন পাহাড়ের উপরে চলে আসছি, একটু পরে নেমে যাব। তো আপনাদের সাথে এই পাহাড়ের উপরের সুন্দর ভিউটাও শেয়ার করব নেক্সট ভিডিওতে, আশা করি দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখানের পরের ভিডিওটা দেখার জন্য আমাদের পেজের সাথে থাকবেন, তাহলে পরের ভিডিওটাও দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।